হে সৃষ্টিকর্তা, এত বড় বোয়াল! হে গ্রামবাসী, দেখে যাও, দেখে যাও, আমার ভাগ্যে আজ কেমন মাছ এসেছে! দেখে যাও, দেখে যাও। ওরে, এত বড় বোয়াল আমি আমার জীবনে দেখি নাই। রমেশ, তোর তো ভাগ্য খুইলা গেছে রে। এমন মাছ তো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবি রে। সংসারের অভাব সব দূর হইয়া যাইব। সৃষ্টিকর্তা, আজ তোমাকে হাজার 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 ধন্যবাদ জানাই। রহিমার শম্পার আজ খালি পেটে শুতে হবে না। হ্যাঁ, এত ভালো ভাগ্য রমেশের। হ্যাঁ, সামান্য গরিব লোক হয়ে এত বড় মাছ ধরেছে। না 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 না, এই মাছটা তো আমার হবার কথা ছিল। কোনো না কোনো ভাবেই এটা আমার হাতে আসবেই আসবে। এই মাছ আমার সংসারের মুক্তি। আমি সৎ পথে চলেছি, আজ তারই পুরস্কার পেলাম। আরে, এইটা কি? এত বড় বোয়াল তো আগে কখনো দেখি নাই। রমেশ, তোর তো আজ কপাল খুলে গেছে রে। ও, এই মাছটা তুই কি একা ধরছ নাকি রে? বিশ্বাসই তো হইতাছে না। এইরকম মাছ তো বাজারে গেলে এক গাদা টাকা পাইবি রে। সাবধানে থাকো, মাছটা খুব শক্তিশালী, এক লাফে তোমাদের ফেলে দেবে। রমেশের ভাগ্য বটে, গরিব লোক হয়ে এত বড় মাছ ধরে ফেললো। কে জানে, হয়তো ভাগ্যের জোরেই। না ভাই, ভাগ্য না, রমেশ পরিশ্রমী ও সৎ মানুষ। তার ঘাম ঝরানোর ফল এইটা। এই মাছ দিয়ে তো পুরো গ্রামকে খাওয়ানো যাবে। রমেশ, তুই ভাগ করে দে। ভাইরা, আমি গরিব মানুষ, ঘরে চাল নেই, ঋণ আছে। এই মাছটা যদি বিক্রি করতে পারি তবে আমার সংসার বাঁচবে। ঠিক কইছত রমেশ, এইটা তোরে বিক্রি করতেই হইব। তোর ঘর আগে বাঁচবো, তারপর তো আমরা সবাই খুশি হইমু। রমেশ, চাইলে আমি এখনই মাছটা কিনে নিতে পারি। তোকে ভালো দাম দেবো রে রমেশ। হাসমত ভাইয়ের টাকার অভাব নাই, তাই তো কিনতে চাইছে। কিন্তু ওর চোখের ভেতরটা দেখছ, লোভে চক চক করতাছে। দেখ, তোকে আমি অন্য সবার থেকে বেশি দাম দেব, নগদ টাকা দেব। তোর সংসারের অভাব মিটে যাবে রে। হাসমত ভাই, আমি এখনো ঠিক করিনি মাছটা কি করব। আগে পরিবারের সাথে কথা বলবো, তারপর। হ্যাঁ, গরিব জেলে রমেশ আজ সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। গ্রামে তো আমার নাম ছিল একা, সবচেয়ে বড় জমির মালিক, সব সময় সবার চেয়ে ওপরে থাকার কথা আমার। কিন্তু আজ আজ সবাই ওর দিকে তাকিয়ে আছে। না না, এটা আমি হতে দেব না। যেভাবেই হোক মাছটা আমার হতেই হবে। রমেশ, তুই চিন্তা করিস না, মাছটা তোর। তুই যেমন চাস তেমনই কর। যেমন খুশি কর, তবে মনে রাখিস, বাজারে গিয়ে যদি মাছটা বিক্রি করিস আমার সাথে আগে দেখা করিস, কেমন? আমি তোকে দুনিয়ার সেরা দাম দেব, বুঝলি? দুনিয়ার সেরা দাম। মানুষের লোভ যত বড়, তত বড় বিপদ। সৃষ্টিকর্তা, তুমি আমায় সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও সৃষ্টিকর্তা। দেখেছো রহিমা, আজ কপালে কি জুটেছে? এত বড় বোয়াল মাছ পেয়েছি, সবাই অবাক হয়ে গেছে। শম্পার বাবা, আনন্দের খবর তো দিতে, কিন্তু ঘরে যে এক মুঠো চালও নেই।
বাজারের দেনাদারেরা প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকে। আমি বলি কি, তুমি ছোট মাছটা বিক্রি করে দাও, তাহলে অন্তত কিছুটা ঋণ তো শোধ করা যাবে। মা, আমার খাতা শেষ হয়ে গেছে। স্যার বলেছে নতুন খাতা না আনলে কিভাবে লিখবি? তুই মন খারাপ করিস না রে মা, তোর বাবা আছে তো, সে সব করবে। আমি ভেবেছিলাম এত বড় মাছ পেয়ে একদিন একটু আনন্দ করব, সবাই মিলে আজ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের সংসারে আনন্দের চেয়ে প্রয়োজন বেশি। শম্পার বাবা, আমি জানি তুমি কষ্ট করো আমাদের জন্য, কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে আবার না জানি কতদিন অভাবে থাকতে হবে। তুমি যদি আজ মাছটা ভালো দামে বিক্রি করতে পারো, তাহলে ঋণ শোধ হবে, সংসারে একটু স্বস্তি আসবে, আর আমরা আমাদের মেয়ের নতুন বই খাতাও কিনে দিতে পারবো, ও আবার স্কুলে যেতে পারবে। ঠিক বলেছ রহিবা, সংসারের দায়িত্বই আমার প্রথম কাজ। আমি মাছটা বিক্রি করব। আজ যদি না পাই আর কখনো সুযোগ পাবো না। রমেশের ভাগ্য খুলে গেছে, সে বুঝতে পারছে না। এই মাছটা তার কাছে আর কতক্ষণ। না না না, দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি কাজটা শেষ করতে হবে। কে ওখানে? কে? কি হলো? কথা বলো না কেন? কে ওখানে? হাসমত ভাই, তুমি এত রাতে কি করো? কি করতে আসছো এখানে বলো? আরে হাসেম ভাই, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার মাছটা একবার দেখে যাই। তুমি কি আমাকে পাগল ভাবো নাকি? আমি দেখি তোমার হাতে দড়িওটা, আর মাছটা আমার। আমার ঘরে চুরি, তাই না? আমার ঘরে তুমি চুরি করতে এসেছো? হাসমত ভাই, তুমি আমাদের ঘরে কি করতে এসেছো? মাছ চুরি করতে? তুমি কি মনে করেছো কেউ দেখবে না? মা, আমার খুব ভয় করছে। বাবা, হাসমত কাকা কি আমাদের মাছটা নিয়ে যাবে? ভয় পাস না রে মা, এ ঘর আমার। আমি লোভী লোকের হাত থেকে আমার পরিশ্রম রক্ষা করব। হাসমত ভাই, তুমি কি ভেবেছিলে মাছটা সহজে তুমি নিতে পারবে? তুমি ভুল ভেবেছো, ভুল। আমি তখনই ভাবছিলাম হাসমত এত সহজে মাইনা নেওয়ার লোক না। বড় বড় জমির মালিক শেষে কিনা আজ গরিব জেলের ঘরে চুরি করতে আইছে। এত বড় লোভ! হায় হায়! হ্যাঁ, আজ রাতে হারতে হলো, কিন্তু আমি তো হেরে যাবার লোক না। যে কোনো ভাবে এই মাছ আমার হাতে আসবেই, এটা আমি বলে দিলাম। হাসমত ভাই, টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। আজ রাতেই তুমি সেটা প্রমাণ করেছো। মনে রেখো, লোভ আর চুরি কখনো সুখ দেয় না। আমি সৎভাবে পরিশ্রম করি, এই পথেই আমার সম্মান। ভাই ও বোনেরা, আজ একটা ঘটনা ঘটেছে যা আমাদের সবাইকে শিক্ষা দিতে পারে। আজ এই মাছের জন্য কেউ চুরি করার চেষ্টা করেছিল। আমাদের গ্রামের মানুষ যারা সৎ, যারা পরিশ্রমী, তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু লোভ আর হিংসা মানুষকে অন্ধ করে দেয়। ঠিক বলছে রমেশ, ঠিক বলছে। সত্যি, লোভের লাইগা মানুষ নিজের সম্মান হারায়। চুরি করলে সুখ পাওয়া যায় না, আজ আমরা দেখলাম।
হাসমত ভাই লোভ করে আমার পরিশ্রমকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল, কিন্তু আমরা সবাই একত্রিত থাকলে সৎ মানুষকে রক্ষা করতে পারি। এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? হ্যাঁ, আমি ভুল করেছি। লোভের চাপে ভুল কাজ করার চেষ্টা করেছিলাম আমি ক্ষমা চাইছি, তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি। হাসমত ভাই ভুল স্বীকার করেছ, এটা ভালো কথা, কিন্তু মনে রেখো, পরিশ্রম এবং সততা ছাড়া জীবনে শান্তি আসে না। আমরা যদি সৎ থাকি, কষ্ট সহ্য করি, নিজের খামতি নিজের হাতে ঠিক করি, তাহলেই প্রকৃত আনন্দ পাই। রমেশ ঠিক কইছে, আমরা সবাই এই ঘটনার থেকে জানি শিক্ষা নেই। চুরি, লোভ, হিংসা এই সব কেবল আমাগর ব্যর্থ কইরা দেয়। সততার পরিশ্রম মানুষকে আইগায় নিয়ে যায়। দেখ, লোভে ভেসে অন্যের জিনিস নিলে কখনো সুখ হয় না, বরং পরিশ্রম করলে নিজের আয়েই শান্তি আসে রে। হ্যাঁ বাবা, আমি সব সময় সৎ থাকবো। আমি চাই আমাদের পরিবারের মতো গরিবরাও সততার মাধ্যমে সম্মান পাবো। ঠিক বলেছিস রে মা, আমরা গরিব হতে পারি, কিন্তু সৎ ও পরিশ্রমী হওয়ার জন্য সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছে। আজ থেকে সবাই এই শিক্ষা মনে রাখুক, সততা ও পরিশ্রমই প্রকৃত শক্তি। ভাইয়েরা, এই মাছটা নতুন ধরা, বড় তাজা, নিশ্চয়ই দারুণ স্বাদ পাবেন। ও, এত বড় বোয়াল মাছ! এত বড় মাছ বাজারে তো দেখাই যায় না। কত দামে বিক্রি করবে? বাজারের সঠিক দাম। আমি চাই মাছটা সত্যিকারের মূল্যেই বিক্রি হোক, কারো সাথে ঠকামি হবে না। তা ভাই, কত দাম নেবে? মাছ তো অনেক বড়। বেশি না, 500 টাকা দিলেই হবে। 500 টাকা? এত টাকা নেই গো ভাই। যাই, আমি অন্য মাছ কিনি। মাছ নেবেন গো? মাছ, বড় বোয়াল মাছ, খেতে অনেক মজা হবে। নদীর সবচেয়ে বড় মাছ, কম দাম, কম দাম। চলে আসেন সবাই, চলে আসেন। আমি পাশের গ্রাম থেকে এসেছি। শুনেছি তুমি নাকি বড় বোয়াল মাছ পেয়েছো। তা কত দাম নেবে? আমার ছেলেটা এই মাছ দিয়ে ভাত খাবে বলে ট্রাক করে বসে আছে। বেশি না ভাই, মাত্র 500 টাকা দিলেই হবে গো, একদম তাজা মাছ। এই নাও ভাই, এই নাও। শম্পার বাবা, মাছটা তো সত্যি অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছো। ঋণ শোধ হবে, আমরা পেট ভরে ভাতও খেতে পারবো, আর শম্পার জন্যে বই খাতাও আনতে পারবো। ধন্যবাদ বাবা, তুমি সত্যি আমাদের জন্য লড়াই করছো। আমি আমার স্কুলে ভালোভাবে পড়াশোনা করব, আর আমাদের পরিবারের জন্য গর্ব বই আনবো। আজ আমার পরিশ্রমের ফল মিলেছে। গরিব হলেও সৎভাবে কাজ করলে মানুষের বিশ্বাস ও সম্মান অর্জন করা যায়। দেখেছো শম্পার বাবা, এখন ঘরে খাবার আছে, ঋণও মেটানো যাচ্ছে। আমাদের জীবনে এবার একটু স্বস্তি ফিরেছে। বাবা, আজ আমি স্কুলে যেতে পারবো। আমি পড়াশোনা করব বাবা। সঠিক পথে চললে মানুষ সফল হয়। আমি গরিব হলেও আমার পরিশ্রমের মাধ্যমে ঘর ভরে ভাত, ঋণ মিটিয়ে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছি। এটাই তো আসল সফলতা। আজকের এই ঘটনা আমাগর চোখ খুইলা দিছে। রমেশ ভাই প্রমাণ করছে, গরিব হইলেও সততা মানুষকে বড় কইরা তোলে। বোয়াল মাছটা খালি রমেশের ভাগ্যের পরিবর্তন আনে নাই, আমাগরও শিক্ষা দিছে। যদি সৎ পথে থাকি, তয় একদিন আমাগরও ভাগ্য খুলবো। আমি ভুল করেছি। ওই বোয়াল মাছকে নিজের করে নিতে চেয়েছিলাম লোভে পড়ে, কিন্তু আজ বুঝলাম মাছটা রমেশের পরিশ্রমের ফল ছিল।
আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে অন্যায় পথে হাঁটবো না আমি, সবার সাথে মিলেমিশে থাকবো আমি কথা দিলাম আজ। এই বোয়াল মাছ শুধু একটা মাছ নয়, এটা আমাদের জীবনের শিক্ষা। সৃষ্টিকর্তা দেখিয়ে দিলেন, যদি আমরা পরিশ্রম করি, সততা ধরে রাখি, তবে একদিন আমাদের জীবনও নদীর মতো ভরে উঠবে।